হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। একটু বেলা হয়ে গেল আজকে ব্লগটা স্টার্ট করতে, কারণ সকাল থেকে এই জায়গাটা পুরো ক্লিন করলাম। এখন সব বাসন ফাসনগুলো এগুলো ধুয়ে রাখা আছে, বাকি বাসন আরও রয়েছে, ওই দিকটা রাখা রয়েছে। এগুলো আজকে রাতের বেলা সব ঢুকিয়ে দেবো, বিকজ কালকে আমাদের নিউ সোফা আসবে। অ্যান্ড এই যে রাউন্ড যে ব্যাকড্রপ যে মেটাল স্ট্যান্ডটা, ওইটাকে বাইরে রাখা হয়েছে, ডেকোরেটরের লোক এসে নিয়ে যাবে। আর তো এই কলসিগুলোকেও নিয়ে যাবে কালার করা, ডেকোরেশন পারপাসের আর কি। আর এখানের এই টেবিলে যা যা রয়েছে এগুলো সব ঠিক করবো, আজকে রাতে করব। আপাতত সকাল থেকে শুধু ওই জায়গাটাকে ক্লিন করেছি, করে সব বাসন কোসন মাজতে দিয়েছি। মাজা টাজার পর আমি ঠাকুরকে পুজো দিলাম। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে ঠাকুরকে দেখিয়ে দিই। আমি শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ওই ফিল্টারের লোকটা এলো, কারণ ওয়াটার ফিল্টারে আমাদের ফিল্টারটা কাজ করছিল না। জন্মাষ্টমীর আগের দিন ইউসি বুক করেছিলাম তোমার কিচেন ক্লিনিংয়ের জন্য, প্রত্যেক বছরই আমি করি। তো উনি বার করে সব ক্লিন করতে গিয়ে ফিল্টারের কোনো একটা তার খুলে গেছিলো, মানে আর কি পাইপ খুলে গেছিলো, যেই কারণে আর কি ফিল্টার থেকে জল পড়ছিল না, প্লাস কি বললো ফিল্টারে হাওয়া জমে গেছিলো না বসে গেছিলো, সামথিং অ্যারাউন্ড এরকম কিছু একটা বলেছে, আমি ঠিক জানি না, এক্স্যাক্টলি মনে নেই আমার কথাটা। তো উনি ঠিকঠাক করে দিয়ে গেছে সব। এরপরে আমি শুয়ে ভিডিও দেখছিলাম, এইবার হুট করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে পুরো অন্ধকার কালো করে এসছে। তো আমি ঝপাঝপ উঠলাম, উঠে মুখ ফুক ধুলাম, ধুয়ে রেডি হলাম। ইন দ্য মিন টাইম বৃষ্টি নেমে গেছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা তো লেগেছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমি এক ঢাকনি কাপ সিরাপ খেলাম, আমার ওটা আনাই থাকে সব সময়ের জন্য, কারণ আমার কাশি হলে প্রচণ্ড কষ্ট হয়, খুসখুসে কাশি হয় আমার, খুব ড্রাই কফ হয়, তো ওই জন্য আমার ওটা মাস্ট। তো এই করতে করতে দেখলাম যা বৃষ্টিটা নেমেই গেছে। আর এদিকে দেখো আজকে সব ইনডোর প্লান্টসগুলোকে না বাইরে রাখা হয়েছে, একটু যাতে রোদ ফোদ পায়, তো সব কটাকে দিয়েছি। আর এদিকে রাবার প্ল্যান্টটাও দিয়েছে, আর এখানে ঘরে একটা তুলসী, ছাদে একটা তুলসী। ছাদের তুলসীটা তো নিজে থেকেই বেরিয়েছে, আর এখানে শুধু ঘরে এখন ওই ময়নামতিটাই আছে, যে জুই আর যে বেলটা যেটা এখানে ছিল, ওটা লাস্ট দিন ওই মালি এসছিল আর কি, মালি এসে ওই কাটিং ফাটিং করে ও ছাদে দিয়ে দিয়েছে ওটা। আমি এখন ঠাকুরকে সন্ধ্যেটা দিই, দিয়ে আমি কফি বানাই, কফি খাই। আর এদিকটা তো ক্লিন মোটামুটি করা হয়েছে, তো সেইগুলোকে রাতে ঢোকাতে হবে। ঢুকিয়ে দিলেই তাহলে আর কি ব্যাপারটা সর্টেড। কালকে দুপুরবেলা 2টো থেকে 5টার মধ্যে সোফাটা আসবে, আজকে কল করেছিল, তাহলে এখন অসুবিধা হবে না। রেডি হয়ে গেছি, চলো, বৃষ্টিটাও থেমে গেছে, যাই এবার বেরোই। 1 কাপ গরম গরম কফি খেয়ে নিয়েছি, আর প্লাস কাপ সিরাপ তো খেয়েছি, সুতরাং এখন একটু বেটার লাগছে আমার। পৌঁছেছি বাড়ি, বৃষ্টিটা থেমে গেছে, ভালোই হয়েছে, কারণ এই বৃষ্টিতে ভিজলে আমার আরও অবস্থা ডিটোরিয়েট করবে। চলো ভেতরে যাওয়া যাক, একটু কি গরম গরম চা খাবো, চা খেলাম। বাড়ি দিয়ে ডিনার করতে যাব সেরকমই প্ল্যান রয়েছে, বিকজ 2-3 দিন ধরে ভেজ, অ্যান্ড কালকে মঙ্গলবার আবার ভেজ। তো এবার আমি সত্যি পাগল হয়ে যাবো, আমি এত ভেজ খেতে পারি না, আমার খুব কষ্ট হয় ভেজ খেতে। মানে আমি জানি অনেকেই ভেজ খায় আর খুব খুশি মনে খায়, বাট সবাই তো সমান না, আমি পারি না, আমার কষ্ট, আমি ছোটোবেলাতেই খাইনি না। তো যাই হোক, চলো যাই গিয়ে খেয়ে আসি। পৌঁছে গেছি আমরা আর্সেনাল, লিফটে আছি। দুজনের অবস্থা আমাদের মুখের খুব খারাপ, ঘুম হচ্ছে না। আমাদের বিরিয়ানি চলে এসছে, আর সত্যি তুই আমি খেতে এসেছি, তুই না করছিলিস, আর সবার আগে খেয়েছে কে? তুই। কিছু করার নেই, এটা আমার নিয়ম, I cannot break my rules. বেটার অপশন, খেয়ে বেরিয়ে গেলাম আমরা দুজনেই। স্পেশালটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যায়, তুই খাস না, আমার উপর পুরো প্রেশার পড়ে না। আমি বলেছিলাম নিস না, তুই তো বললি খাবো আজকে, নিয়েছে। যাই হোক, আমরা খেয়ে বেরিয়ে গেলাম, বেশ মন পেট সব ভরে গেছে, এবার বাড়ি অবস্থায়।